আমার মেয়ে আজকে বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যাদের বাসায় এরকম ছিটকিনি আছে তারা বাচ্চাদেরকে সামলে রাখবেন প্লিজ। আজকে আমি ঘরের রুমের বাহিরে গিয়েছিলাম, ও কী করেছে ভিতরে ঢুকে এটা মেরে ফেলছে। এখন আলহামদুলিল্লাহ আমার ভাগ্য অনেক ভালো থাকায় জানালা, আমার রুমটা কিন্তু ছাদের সাথে, কিন্তু সবার এরকম রুমের সাথে ছাদ থাকে না। আমার বাসা 4 তলায়। এই যে জানালা দেখতে পাচ্ছেন, এই জানালা দিয়ে আমি চেষ্টা করে লাঠি দিয়ে পারছিলাম না। পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করি, ছোট একটা লাঠি ছিল, ওটা এত দূরে আসা যায় না দেখে আমি কি করছি, ছোট লাঠি দিয়ে আমি সবসময় কিন্তু জানালা মেরে রাখি। ওই দিন আলহামদুলিল্লাহ ওই পাশে জানালার ইয়েটা আমি লাগাই নাই। পরে ওই পাশে জানালাটা দুইটাই পাশে এনে পরে আমি কি করছি, ওই যে জানালার ওই পাশে গ্লাসটাই পাশে এনে তারপরে ছিটকিনিটা খুলছি। এখন হয়তো আলহামদুলিল্লাহ আমার ভাগ্য ভালো থাকা ছিল বলেই তো আজকে আমি খুলতে পারছি, নাহলে আল্লাহ জানে আমার মেয়ের কী হইতো। হয়তো খুলতে পারতাম কিন্তু অনেক দেরি হয়ে যেত। সেজন্য আমি কি করছি, যে দরজার ভিতরে যা দেয় বাচ্চা ছোট তারা কিন্তু এভাবে যে আমি লক দিয়ে পেঁচিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এখন যাদের এরকম ছোট বাচ্চা আছে তারা কিন্তু এভাবে সতর্ক থাকতে পারেন। সেজন্য আমার ভিডিওটা করা। যে আমি আল্লাহর কাছে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে জানালাটা না থাকলে, আমি যদি ছাদের সাথে আমার রুম না হইতো, তাইলে আমি কি অবস্থা হইতো আমার আল্লাহ জানে। আমার বাচ্চাটার মাত্র 17 মাস চলে, ও কিছু বলতেও পারে না, খুলতেও পারে না। দরজা যে খুলবে বলছে যে মা এসে দরজা খোলো, কিন্তু ও কী করছে, নাড়াচাড়া দিছে কিন্তু পারে নাই। তাই সেজন্য যাদের ঘরে বাচ্চা আছে তারা প্লিজ সতর্ক থাকবেন। যদি ভালো থাকে ভিডিওটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।